কিন্তু এই যে দিদিরা মানে প্রতি বছরই আসে মানে আমরা যে কি করে যত্ন নেবে, কি খাবে না খাবে, কিভাবে মানে সব কিছু মানে কোথায় যাবে, ডেলিভারি কোথায় করাবে, টোটালটাই তোমাদেরকে বলে দিবি। এখানে শোনো আজকে, হ্যাঁ ঠিক মতো শোনো, বেশিক্ষণ টাইম নেবে না। কিন্তু আমরা যেহেতু সময় দিতে পারি না, এই দিদিদের মানে দিদিরা তোমাদেরকে যা কিছু বলবে মনোযোগ দিয়ে শুনবে, সেটাই তোমাদের কাজে লাগাবে। মানে বাচ্চার যত্নের ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রে খাওয়া বলো, হাইজিন অসুস্থ হয়ে পড়ে মানে মারা যায়, সেই জন্য তোমাদের অনেক কিছুই ধরে বলে দিচ্ছি। তোমরা কিন্তু এটা সার্ভিসটা পাবে না, বুঝেছ? এখানে শোনো মনোযোগ দিয়ে, পরে কিন্তু আমরা যখন চেষ্টা করি একটু বড় তো সবাই মানে কি জানে না, আমি তো কিছু বলিনি, সেটাই তো সমস্যা। কেন যে এদের জন্য আলাদা গেট বানায় না কে জানে? দিদি আমি তো কিছু বলিনি, আমি তো কত পরীক্ষা তো দেখেছি, সেটাই তো এই যে হাসপাতাল, এই ব্যায়ামগুলো করার সময় 1 2 3 4 5 এরকম করে বলবে, তারপর উঠবে, ঠিক আছে? তাড়াতাড়ি করে বসবে না, তাড়াতাড়ি করে উঠবে। হচ্ছে তার বেরোতে অনেক সুবিধা হবে। আর একটা যখনই হচ্ছে মানে রক্ত চলাচল হবে তখনই কি হয়ে যাবে, সেখানে যতটুকু করে এক্সারসাইজগুলো করতে সবগুলো না, একটা যতটুকু পারবে। আচ্ছা ঠিক আছে, এবার আমার কেউ বলতে পারবেন যে বাচ্চা হওয়ার পরে বাচ্চাকে কি কি টিকা দেওয়া হয়? মা হচ্ছে মানে হচ্ছে আমাদের সবার একই প্রয়োজন, ঠিক আছে? ওনারও যা প্রয়োজন ওনারও তা প্রয়োজন, ওনারও তাই। তাহলে এইগুলোই সবাইকে আমরা সবাইকে নিয়ে চলি, ঠিক আছে? এইটা বলছি। আর কিছু সবাইকে হচ্ছে ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। আর আমাদের সিনিয়র লেকচারার ম্যাডাম কাকুলি মাঝিকে বলবো কিছু বলতে আজকে অনুষ্ঠান নিয়ে। ম্যাডাম যেমন বললেন, আপনারা এতক্ষণ ধৈর্য ধরে শুনছেন। শুধু মা না, মাদের সাথে আমি দেখতে পাচ্ছি বাবারা, বাড়ির লোক সবাই ছোট বাচ্চা কোলে নিয়ে তখন থেকে সুস্থ বাচ্চা আমরা কামনা করি, তাই না? এবং মাও যেন সেই বাচ্চাকে জন্ম দিতে গিয়ে পেটে থাকা অবস্থা এবং পরেও যেন সুস্থ থাকে। ধন্যবাদ। আপনাদের যদি কোনো সমস্যা হয় বা কোনো জিজ্ঞাসা থাকে দিদি ভাইদের জিজ্ঞেস করুন, ঠিক আছে? ধন্যবাদ ম্যাডাম। এবার পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। জন্মের পর থেকে কতদিন পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো প্রয়োজন? এই যে মামা বাহ, সবাই কিছু নিয়ে নাও। 6 মাস পর্যন্ত বুকের দুধ। আর কিছু খাবে, জল টল খাবে না? না তো শুধুমাত্র মুখে দুধ খাবে, কোনো জল সবাই মধু কিচ্ছু মুখে দেবেন না বাচ্চা 6 মাস পরে, তারপরে এবার 3 নম্বর। আর তাদের হাজবেন্ডরাও রয়েছেন, তাই তো? তো যে কথাটা বলছি, আপনারা এতটা অনেক কিছু শুনলেন, যেগুলো শুনেছেন সেগুলো বুঝেছেন। একটা জিনিস তো ভাল লাগছে যে সবাই আপনারা হাসপাতালে এসছেন। একটা সময় এরকম ছিল যে বাড়িতে ডেলিভারি হতো, এখন আমাদের রাজ্যে 99% বেশি ইনস্টিটিউশনাল ডেলিভারি হচ্ছে, এবং তার জন্য পুরো কৃতিত্বটা যেমন স্বাস্থ্য দপ্তরের তেমনি আপনাদের। কাজে আপনারা নিজেদের জন্য একটা হাততালি দেন। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন কতগুলো জিনিস মনে রাখবেন, যাতে 8 ঘন্টা শোবে ভালো, আর বাঁদিকে কাত হয়ে শোবে। কারণ বাঁদিকে কাত হয়ে শুলে বাচ্চার মধ্যে রক্ত চলাচলটা ভালো হয়। তোমার থেকেই তো রক্তটা তোমার শিশুর কাছে যাচ্ছে, চিত হয়ে শোবে না, সেটাতে সব থেকে কম রক্ত চলাচল হয় মার থেকে বাচ্চার মধ্যে। বাচ্চার বৃদ্ধি